আমেরিকা বিশ্বের পরাক্রমশালী এক দেশ, আর সেই দেশের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস। রাজনীতি, কূটনীতি, শক্তি এবং সম্ভ্রমের প্রতীক হোয়াইট হাউসের যাবতীয় তথ্য থাকছে BD2 ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরের ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউতে অবস্থান বিশ্বের বহু ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হোয়াইট হাউসের। এর আয়তন প্রায় ৫৫,০০০ বর্গফুট। এখানে কতগুলো কক্ষ এবং কি কি ব্যবস্থা আছে তা বলার আগে চলুন এর ইতিহাস জেনে আসি। হোয়াইট হাউসের নির্মাণকারী স্থপতির নাম জেমস হোবান। জন্মসূত্রে তিনি ছিলেন আইরিশ। এই প্রাসাদটির জন্য জমি পছন্দ করা থেকে নকশা অনুমোদন পর্যন্ত সবই করেছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। কিন্তু তিনি আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট যিনি কখনোই এই প্রাসাদে পা রাখতে পারেননি, কারণ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনের মেয়াদ শেষ হয় ১৭৯৭ সালে। এর ২ বছর পর তার মৃত্যু হয়, আর প্রাসাদটির নির্মাণ পর্ব শেষ হয় ১৮০০ সালে। দর্শক বন্ধুরা, শুরু থেকেই কি এর নাম হোয়াইট হাউস ছিল? উত্তর না। আমেরিকার প্রেসিডেন্টের এই বাসভবন নির্মাণের ১০০ বছর পর ১৯০১ সালে এর নামকরণ করা হয় হোয়াইট হাউস। তখন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন টেডি রুজভেল্ট। তার আগ পর্যন্ত প্রাসাদটির নাম ছিল এক্সিকিউটিভ রেসিডেন্স। ভোটের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয় প্রতি ৪ বছর পর পর। বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত আমেরিকা। আমরা ২০২২ সালে এই ভিডিওটি যখন তৈরি করছি, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে এই সময়ে জো বাইডেন এই ভবনে থাকছেন। তবে সবার প্রথম এই প্রাসাদে বসবাস শুরু করেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস। ১৮০০ সালের ১ নভেম্বর প্রথমবার এই ভবনে থাকতে শুরু করেন তিনি। ভবনটির রং সাদা কেন, দর্শক বন্ধুরা আপনারা জানেন কি? কারণ ১৮১২ সালে গ্রেট ব্রিটেন এবং তার সহযোগী দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ শুরু হয়। যুদ্ধের জেরে ১৮১৪ সালে ব্রিটিশ বাহিনী এই ভবনে আগুন লাগিয়ে দেয়। বিল্ডিংটির বিভিন্ন জায়গায় তখন আগুন ও ধোঁয়ার দাগ ঢাকতেই এর দেয়ালে সাদা রং দেয়া হয়। তখন থেকেই এর রং সাদা। হোয়াইট হাউসের মোট রুমের সংখ্যা ১৩২টি। এর দরজার সংখ্যা ৪১২ এবং ১৪৭টি জানালা আছে। ভবনের ভেতরে ৩৫টি শৌচাগার ও ৩টি রান্নাঘর আছে। এছাড়া থিয়েটার হল, সুইমিং পুল, টেনিস কোর্ট, গলফ কোর্ট ও জগিং ট্র্যাকও আছে ভবনের ভেতরে। ওঠানামার জন্য আছে ৮টি সিঁড়ি এবং ৩টি লিফট। পুরো ভবনটি মূলত ৩টি ভাগে বিভক্ত: ওয়েস্ট উইং, ইস্ট উইং ও এক্সিকিউটিভ রেসিডেন্স। ওয়েস্ট উইং ৪ তলা বিশিষ্ট। এই ভবনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর। তার মধ্যে অন্যতম প্রেসিডেন্টস রুম, ওভাল অফিস ও ক্যাবিনেট রুম। ওভাল অফিসটি বর্তমানে প্রেসিডেন্টের প্রধান দপ্তর। ডিম্বাকৃতির এই কক্ষের জানালাগুলো বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি। কক্ষটির অন্দরসজ্জা ও আসবাব প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয়। ওভাল অফিসের বাইরে ডান দিকে হোয়াইট হাউস রোজ গার্ডেন। এটি বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ অতিথিদের জন্য ব্যবহার করা হয়।
হোয়াইট হাউস চত্বরের কেন্দ্রীয় ভবন হল এক্সিকিউটিভ রেসিডেন্স। এটি মূলত ওয়েস্ট ও ইস্ট উইংয়ের মাঝখানে অবস্থিত। এই ভবনের তৃতীয় তলায় আছে প্রেসিডেন্সিয়াল বেডরুম সুইট। এখানে আছে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ব্যক্তিগত শোবার কক্ষ, আরেকটি ছোট শোবার কক্ষ এবং সাজসজ্জার ঘর। এখানে আছে একটি পারিবারিক থিয়েটার হল, যেখানে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যরা দিনের যে কোনো সময় নিজেদের পছন্দের সিনেমা উপভোগ করতে পারেন। এক্সিকিউটিভ রেসিডেন্সের পূর্ব দিকে দ্বিতল ভবনটি হল ইস্ট উইং। ভবনের দ্বিতীয় তলায় আছে ফার্স্ট লেডির দপ্তর। বছর জুড়েই চলতে থাকে হোয়াইট হাউসের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ। এর অন্যতম হল এই ভবনের সাদা রং বজায় রাখা। সতর্ক নজর থাকে যাতে কোনোভাবেই এই ভবনের নামকরণ তার অর্থ হারিয়ে না ফেলে। দর্শক বন্ধুরা, এবার একটি অবাক হওয়ার মতো তথ্য দেই। ভবনের 55,000 বর্গফুট অংশ সাদা রং করতে প্রতিবার প্রয়োজন হয় 570 গ্যালন রঙের। প্রতি বছর $7.5 লাখ থেকে $16 লাখ খরচ হয় হোয়াইট হাউসের রক্ষণাবেক্ষণে। শুনতে অবাক লাগলেও এই অত্যাধুনিক ভবন প্রায় 100 বছর ছিল বিদ্যুৎবিহীন। 1891 সাল পর্যন্ত হোয়াইট হাউস আলোকিত হতো গ্যাস বাতিতে। প্রথম বিদ্যুৎ সংযোগ এসেছিল 23তম প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসনের সময়ে। মজার ব্যাপার হলো, তিনি বিদ্যুৎ নিয়ে এতটাই আতঙ্কিত থাকতেন যে তিনি নিজে কোনোদিন সুইচ স্পর্শ করেননি। প্রতিবার বিদায়ী প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে নতুন প্রেসিডেন্টের জন্য এই ভবনকে নতুন করে সাজানো হয়। আসবাবপত্র, শিল্প সামগ্রী সহ পুরো বাড়ির অন্দরসজ্জায় আমূল পাল্টে যায়। হোয়াইট হাউসে থাকার জন্য আমেরিকার প্রেসিডেন্টকে কোনো অর্থ দিতে হয় না, তবে অন্যান্য অনেক ক্ষেত্রেই তাকে ব্যয়ভার বহন করতে হয়। যেমন প্রেসিডেন্ট এবং তার পরিবারের খাওয়ার খরচ মেটাতে হয় নিজেদেরকেই। পাশাপাশি ড্রাই ক্লিনিং, কেশসজ্জা, রূপসজ্জা এবং কোনো আয়োজিত পার্টির খাবারের খরচও বহন করতে হয় সংশ্লিষ্ট প্রেসিডেন্টকেই। হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এর অনেক কিছুই বন্ধুরা আপনাদের জানা। পৃথিবীর অন্যান্য হাই প্রোফাইল হাউসের মতো হোয়াইট হাউসেও আছে গোপন প্রবেশ পথ। হোয়াইট হাউসের বেসমেন্ট থেকে সেই গোপন পথ শুরু হয়ে অন্য প্রান্ত গিয়ে খুলেছে ওয়াশিংটন ডিসির এইচ স্ট্রিটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গোপন সুড়ঙ্গ তৈরি হয়। পাশাপাশি তৈরি হয় হোয়াইট হাউসের নিচে বোম শেল্টার। দর্শক বন্ধুরা, বাইরে থেকে সম্ভ্রম জাগানো এই হাউসের অন্দরের অনেক গল্প প্রচলন আছে, তবে তা ভৌতিক কিংবা দীর্ঘশ্বাসের। সে গল্প আজ নয়, আরেকদিন নতুন কোনো ভিডিওতে। শৌর্য এবং গরিমার প্রতীক হোয়াইট হাউস ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও বা ভ্রমণ গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।